জীবনে চলার পথে নিজেকে যদি মূল্য দিতে চাও তাহলে লবণের মতন হও, কারণ তোমাকে বেশি ব্যবহার করতে পারবে না, আবার তোমাকে ছাড়াও চলবে না। বর্ষার শুরুতে প্রথম বৃষ্টি আমার রান্নাঘরে হচ্ছে খাসির মাংস স্পেশালভাবে। আগে থেকে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব লবণ, হলুদ, বেরেস্তা, টক দই, আদা রসুন আর টমেটো বাটা দিয়ে। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রাখবো। ম্যারিনেট করাটাই মেন রান্নাতে। এটাকে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। যদি তোমাদের কাছে সময় থাকে বেশিও রাখতে পারো, তাহলেও ভালো। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করলাম, তাতে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নের গন্ধটা দারুণ বেরোলো। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। জল অনেকটা বেরোবে, এই জলটাই শুকাবে আর আমি রান্না করতে থাকবো। এই কষানোটাই কিন্তু মেন। যে কোনো রান্নাতে যত ভালো কষাবে তত কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম ধনে জিরে পাউডার, লঙ্কা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। আসলে আমার ক্লিপটা নিতে দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের দেখাতে পারলাম না, মুখেই বলে দিলাম। এইভাবে কষাতে থাকবো। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে আর খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আগে থেকে যে আলু আর রসুন ভেজে রেখেছিলাম বড় বড় করে, সেটা দিয়ে দিলাম। খাসির মাংস মানেই আলু আর রসুন, সেটা না হলে কিন্তু মোটেই জমে না। ঝটপট রান্না করতে চাইলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারো। আর যদি হাতে সময় থাকে তাহলে কড়াইয়ে জল দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে ধীরে ধীরে রান্না করে দেখবে। টেস্ট কিন্তু এতটুকু পরিবর্তন হবে না। যে কোনো উপায়ে খাসির মাংস রান্না করো না কেন, মন ভরে খাওয়ার মতোই হবে। ফ্রাইং প্যান ধোয়া জল আর একটু গরম জল দিলাম পরিমাণ মতন। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ প্রেসারের জলটা কমে না। এই জন্য যতটা দরকার ততটা দেবে। 1 2 3 4 ব্যাস। এবার হয়ে গেল সিটি 3টা মেরে দিলাম। এটাকে রিলিজ করার জন্য রেখে দিলাম। এবার খুলে তোমাদের দেখাচ্ছি ঢাকনাটা। লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। জিভে জল এলে তো তাহলে আর দেরি নেই। বর্ষার প্রথম বৃষ্টিতে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসো। দুপুরের খাওয়ার সবার নিমন্ত্রণ। যদি তোমরাও চাও যে খাসির মাংস খেয়ে সবাই বলুক আহা এমন রান্না শেষ কবে খেয়েছি মনে নেই, তাহলে এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের আমার প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। তোমাদের ভালোবাসায় কিন্তু আমার রান্নাঘরে আসল মশলা। তাহলে চলে এসো, বর্ষায় প্রথম বৃষ্টিতে একসঙ্গে সবাই মিলে খাসির মাংস খায়। আজকে দুপুরে আমার প্লেটে কি কি ছিল দেখো। ছিল সাদা ভাত, শসা, পেঁয়াজ, আর ছিল সেই আমার স্পেশাল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, যার গল্প এতক্ষণ ধরে আমি করছি। আর ছিল আমের চাটনি, টক দই, আর ছিল একটা মিষ্টি। সব শেষে ছিল 1 গ্লাস জল। শান্তির একটা খাবার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমার ভিডিওটা মন দিয়ে দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা ফেসবুকে আছো তারা আমার পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।